হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ধলা নদীর উদ্দেশ্যে বারাসত থেকে বাইর হলাম। আমার সঙ্গে আছে আমার এক ছোট ভাতিজা এবং আমার এক ছোট ভাই। তো আমরা আজকে যাচ্ছি ধলা নদীর একদম বর্ডার এলাকায়। হ্যাঁ, আমরা যাচ্ছি মেঘারাম হয়ে ধলা নদী দেখতে। তো আমরা তো রাস্তা চিনি না, দেখি সামনে দুটো মেয়ে দেখা যাচ্ছে, একটু জিজ্ঞাসা করি, আপু ধলা নদী কোন দিকে যাওয়া যাবে? ওই এই রাস্তায়। তো ও দেখতে দেখতে পার হয়ে গেলাম এই রাস্তাতেই। প্রায় একটা দৃষ্টিনন্দন জায়গায় এসে গেলাম। দেখতেছি অনেক কলা গাছ, ওই জন্য আমরা আবার ভেতরে ঢুকাই দিলাম। অনেক চিকন রাস্তা, তো মোটরসাইকেল চালাইতে আমার খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় না যে এখান দিয়ে কোনো সাইকেল চালাই গেছে। আমি অনেক কষ্ট করে আসলাম। ও আরে, এখানে আবার দেখা যাচ্ছে রাস্তা নেই, গাড়ি নিয়ে বাইরে হবো, রাস্তা নেই। হ্যাঁ, আমার ভাতিজাকে আমি পিছনে বললাম যে গাড়িটা একটু ধরো, নয়তো আবার পুকুরে পড়ে যাব। হ্যাঁ, অনেক কষ্ট করে একটু পার হলাম। হ্যাঁ, আল্লাহর অশেষ রহমতে আমরা এখন পার হলাম। হ্যাঁ, আমরা এখন রত্নাই নদী পার হবো। হ্যাঁ, ও সামনে দেখা যাচ্ছে যে রত্নাই নদীর ব্রিজ তৈরি হচ্ছে। তো দুই সাইডে ব্লক তৈরি করতেছে, আর দুই সাইড দিয়ে আর কি বাধার জন্য। এখন আমরা ব্রিজে উঠলাম। তারপর ব্রিজটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ, এখন আমরা পার হচ্ছি, ব্রিজটা পার হয়ে গেলাম প্রায়। ব্রিজ শেষে একটা ঈদগাহ মাঠ দেখা যাচ্ছে, খুব ভালো। ভেতরে আবার অনেক লিচু গাছও লাগা। যাই হোক, পাশে দেখতেছি অনেক আলু ক্ষেত প্লাস অনেক কিছু দেখা যাচ্ছে। দৃষ্টিনন্দন জায়গা অনেক। একটা মাইক্রো পার করলাম, গ্রাম্য এলাকা, আবার একটা সুন্দর মাইক্রো পার হলো। একটা মেয়েকেও দেখা যাচ্ছে, চলে যাচ্ছে। যাই ভালো। আমাদের ক্যামেরা দেখে একটু লজ্জা পাইছিল, তো এই জন্য তাকায়নি, না তাকায় চলে গেল। আচ্ছা, আমরা এখন মোগলহাট বাজারে আসলাম। কোন দিকে ধলা নদী যাব? হ্যাঁ, এদিকে না, এদিকে না। আমরা সামনে, আমরা মনে করছি এই দিক দিয়ে যাওয়া যাবে, তো না, এখন ভুল করছি। এখন আবারও ঘুরালাম। টার্নিংটা নেওয়ার পরে ডান দিক দিয়ে যেতে হবে। আমরা হয়তো প্রায় কাছাকাছি এসে গেছি। ও দেখতেছি মনে হয় সামনেই মোগলহাট ক্যাম্প। মোগলহাট ক্যাম্প যাওয়ার এটা হয়তো মোড় হবে। এই তো দেখা যাচ্ছে মোগলহাট ক্যাম্প। হ্যাঁ, এখন হয়তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। খুব ভালো জায়গা, নদীও দেখা যাচ্ছে। নদীটার ওইদিকেই ভারতের বর্ডার। হ্যাঁ, আমরা এখন নামবো। আমরা আমার ভাতিজার সহ নামলাম। একটু জায়গাটা পরিদর্শন করব, দেখি কিরকম দেখা যায়। গল্প করতে করতেই নামলাম আর কি। খুব ভালো জায়গা বলছি। এগুলো তো আপনারাও আশা করি এই দৃষ্টিনন্দন জায়গা দেখার জন্য আসবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।